হ্যালো বন্ধুরা, এবার আমরা শুরু করছি ক্লাস 8-এর কোষে দেখি 6-এর 2-এর অঙ্কটা। 2-এর অঙ্কটা কী বলছে দেখো, বলছে নিচের সন্নিহিত কোণগুলি আঁকি ও কোণগুলি পরস্পর পূরক অথবা সম্পূরক। তো আমরা এখানে না এঁকে তোমরা আঁকতে পারবে। তো আমরা শুধু বলে দিচ্ছি যে কোণগুলো পূরক আর কোণগুলো সম্পূরক। ঠিক আছে, দেখো প্রথমে প্রথমে দেখো পূরক কোণ, পূরক পূরক কোণ। আর এখানে লিখবো আমরা সম্পূরক, সম্পূরক কোণ। দেখো প্রথমে 45 আর 45 দুটো মিলে 90 ডিগ্রি, তাহলে পূরক কোণ। তাহলে তাহলে 45 ডিগ্রি আর 45 ডিগ্রি, এটা হলো একটা পূরক কোণ। এবার দেখো 120 আর 30, তো 120 আর 30 মিলে যোগ করে কত হচ্ছে? 120 আর 30 যোগ করো, 120 আর 30 যোগ করলে কত হবে? 0 3 দিয়ে 5, 150 ডিগ্রি। তো 150 ডিগ্রি তো পূরক কোণ হবে না, সম্পূরক হবে না। তাহলে এই জোড়াটা বাদ। দেখো 70 110, 70-এর সঙ্গে 110 যোগ কর, কত হবে? 180 ডিগ্রি হবে। 110-এর সঙ্গে 70 ডিগ্রি যোগ করো, 0 হাতে থাকে 8 1, তাহলে 180 ডিগ্রি। তো 180 সম্পূরক কোণ, তাহলে এই সম্পূরক কোণে ঘরে চলে আসবে। তাহলে 70 ডিগ্রি আর 110 ডিগ্রি, এটা হলো সম্পূরক। এবার দেখো 42 ডিগ্রি 48 ডিগ্রি, 42 আর 48 যোগ করো, 42 আর 48 যোগ করো, 8 দিয়ে 10, হাতে 1 4 5, 5 4 9, তাহলে 90 ডিগ্রি। তাহলে 42 48, 1 4 5 6 7 8 9, তাহলে দুটো মিলে 90 ডিগ্রি, তাহলে সে পূরক কোণ হবে। তাহলে 42 ডিগ্রি আর 48 ডিগ্রি, এটা হলো পূরক কোণ। এবার এটা দেখো 37 ডিগ্রি 43 ডিগ্রি, তো 37 তেল যোগ করো, 37 আর 43, 7 3 10, হাতে 1 3 4, 1 4 5, 5 3 8, 80 ডিগ্রি। তাহলে 5 6 7 8, 80 ডিগ্রি, 80 ডিগ্রি তো হবে না। তাহলে তাহলে এ পূরক নয় আর সম্পূরক নয়। এবার আসি 85 95, দেখো 85 আর 95, 85 আর 95 যোগ করো, 5 10 শূন্য, হাতে 1 1 9 10, 10 8 18 হাতে 1, 180 ডিগ্রি। তাহলে 180 ডিগ্রি মানে কি? সম্পূরক কোণ। তাহলে 85 ডিগ্রি আর 95 ডিগ্রি হলো দুটো সম্পূরক কোণ। ঠিক আছে, এবার দেখো তিনেরটা কী বলেছে? তিনেরটা বলেছে নিচের কোণগুলো দেখি কোণগুলো পরস্পর পূরক কোণ। তো আমাদের বলে দিচ্ছে 31 ডিগ্রি, 47 ডিগ্রি, 64 ডিগ্রি, 29 ডিগ্রি, 43 ডিগ্রি, 59 ডিগ্রি, 17 ডিগ্রি, আর হলো 26 ডিগ্রি। তো আমাদের দেখো দুটো কোণ মিলে আমাদের পূরক আনতে হবে। তাহলে এবার দেখো তিনেরটা বলছে নিচের কোণগুলি পরস্পর পূরক। তো আমাদের এই কোণগুলোর মধ্যে কোণ দুটো যোগ করে 90 ডিগ্রি হবে, সেটি আমরা বের করব পূরক। দেখো প্রথমে আমরা দেখি, ধরো 31, তো 31 ডিগ্রির সঙ্গে যদি আমরা 59 ডিগ্রি যোগ করি, তাহলে এটা যদি 59 ডিগ্রি যোগ করি তাহলে কত হবে? 9 1 10, হাতে 1 1 5 6, 6 6 7 8 9, 90 ডিগ্রি। তাহলে 31 ডিগ্রি, তাহলে এবং এটা পূরক কোণ, তাহলে এই দুটো কোণ হচ্ছে পূরক। তাহলে আমরা যেগুলো নিচে বাদ দিচ্ছি, দেখো 31 ডিগ্রি হয়ে গেছে আর 59 ডিগ্রি হয়ে গেছে। এবার দেখো 47, তো 47 সঙ্গে আমরা যদি 43 যোগ করি, দেখো 47 ডিগ্রি আর এই 43 ডিগ্রি যোগ করো, কত হচ্ছে? তাহলে 7 3 10, হাতে 1 1 4 5, 5 4 9, তাহলে 90 ডিগ্রি। তাহলে এটাও পূরক কোণ, এটাও পূরক কোণ। তাহলে 47 হয়ে গেল, 43 হয়ে গেছে। আচ্ছা, এবার দেখো 64, তো 64-র সঙ্গে 26 যোগ করো, 64 যোগ 26, তা কত হচ্ছে? 6 4 10, হাতে 1 1 2 3, 6 3 9, 90 ডিগ্রি। তা এটাও পূরক। তাহলে 64 হয়ে গেল আর 26 হলো। বাকি আছে কি? দেখো 29 ডিগ্রি আর 17 ডিগ্রি যোগ করো, তাহলে এখানে 9 সাথে কত? 16 6, হাতে 1 1 1 2, 2 2 4, 46 ডিগ্রি। তাহলে এটা কিন্তু পূরক কোণ নয়, পূরক কোণ নয়।
তাহলে এইভাবে আমরা বের করব। ঠিক আছে, দেখো এবার বলছে কি চারেরটা বলছে যে নিচের কোণগুলি দেখি কোণগুলি পরস্পর সম্পূরক। তো সম্পূরক মানে কি, দুটো কোণ মিলে যদি 180 ডিগ্রি হয় তাহলে সম্পূরক হবে। তো আমি দেখছি এখানে 47 ডিগ্রি আছে। আচ্ছা, 47-এর সঙ্গে আমরা যদি 133 যোগ করি কত হয় দেখো। তো 7 3 10, হাতে 1, 1 3 4, 4 4 8, হাতে 1, 1 1 4 4 8 আর 1, 180 ডিগ্রি। তাহলে এটা সম্পূরক। তাহলে এই জোড়টা হলো সম্পূরক, মইপয় সম্পূরক কোণ। তো আমরা 47 আর 133টা বাদ দিলাম, হয়ে গেছে আমাদের। এবার দেখো 58-র সঙ্গে যদি আমরা 122 যোগ করি, 122 যোগ করো 122 ডিগ্রি। তো 8 দিয়ে 10, হাতে 1, 1 2 3, 5 3 8, হ্যাঁ, আর 1, 180 ডিগ্রি। তাই এটাও কিন্তু সেই সম্পূরক কোণ। তাহলে আমাদের 58 ডিগ্রি হয়ে গেল আর 122 ডিগ্রি। এবার দেখো 69 আর 105, এটা যোগ করলে 180 হবে না, কিংবা 69 125 যোগ করলেও 180 হবে না, 75 যোগ করলে হবে না। তাহলে দেখা যাচ্ছে এই দুটো জোড়া হলো আমাদের সম্পূরক কোণ। ঠিক আছে, এবার দেখো পাঁচেরটা দেখো বলছে সন্নিহিত কোণ কাকে বলে লিখি, ও নিচের কোণগুলো সন্নিহিত কোণ। তো আমি তোমাদের সন্নিহিত কোণ কাকে বলে লিখে দিয়েছি পার্ট 1-এ, তোমরা দেখে নেবে। এবার এখানে দেখো বলছে কোনটা সন্নিহিত কোণ। তো বলছে নিচের কোণগুলো সন্নিহিত। দেখো এই জোড়াটা এ কোণ আর বি কোণ মিলে 90 ডিগ্রি। এ কোণ আর বি কোণ দুটোই কিন্তু সন্নিহিত কোণ, কারণ তার একটা শীর্ষবিন্দু আর একটা সাধারণ বাহুর উভয় দিকে অবস্থিত। তাহলে এটা সন্নিহিত কোণ। এটাও তাই একই, দুটো কোণ যার একটা সাধারণ বিন্দু শীর্ষবিন্দু আর একটা সাধারণ বাহুর উভয় দিকে, এটাও কিন্তু সন্নিহিত কোণ। 3 নম্বর চিত্র, এটাও সন্নিহিত কোণ, একটা শীর্ষবিন্দু একটা সাধারণ বাহুর উভয় দিকে। কিন্তু 4 নম্বর চিত্রটা দেখো, দুটো কোণের শীর্ষবিন্দু কিন্তু দুটো হয়ে যাচ্ছে, তাহলে এটা কিন্তু সন্নিহিত কোণ নয়। ঠিক আছে।